একটা ছোট বাচ্চাকে কত পরিমাণ সেবা দিলে এত বড় করা যায়। ছোট থেকে বড় করতে কত যে পরিশ্রম করা লাগে তা একজন মা একজন বাবা বলতে পারে। মাইলস্টোনের ঘটনায় আমি খুব মর্মাহত। শুধু মনে হয়েছে পোড়া শরীর নিয়ে দৌড়ে আসা বাচ্চাগুলো আমাকে খুঁজে না পেয়ে কান্না করতেছে। শুধু এটাই ভেবে অনেক কষ্ট পেয়েছি। যার চলে যায় সে বুঝে হারানো কি যন্ত্রণা। সন্তানের কষ্ট মারাই একটু বেশি ফিল করে। পৃথিবীতে যতগুলো মা আছে সব মারাই বুঝতে পারে এর কষ্ট কোথায় গিয়ে লাগে, একজন মাই বুঝতে পারে এর ইমোশন কীরকম। যাই হোক, আমি গতকাল ভিডিওতে বলছিলাম ব্যাংক থেকে টাকা নিয়ে কি ওঠালাম, কি করলাম বা কী জন্য নিলাম টাকাগুলা। আমি ভিডিওতে জানাইছি যে ছোট্ট একটা ঘর রেডি করতেছি, তো সেই ঘরের দেওয়াল আর টিন মারলে তো হবে না, আরও অনেক জিনিসপত্রের প্রয়োজন হয়। তাই আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আসলাম এগুলো কিনতে। আমার ছোটো বাচ্চাটার তখন 102 ডিগ্রি জ্বর, তাই বাসায় রেখে ওকে আসি নাই। ও আসতে চাইছিল, ওই জন্য ওকে নিয়ে আসলাম। বাইরের জ্বর কোনো ফ্যামিলিতে হয় নাই এরকম কোনো কথা নেই। প্রত্যেক ফ্যামিলিতে প্রত্যেকজনকে বাইরের জ্বরটা আঘাত করছে। বাইরের জ্বরটা অনেক খারাপ, যতক্ষণ ওষুধ খায় ততক্ষণ জ্বর কমে থাকে। একটু ডোজ এদিক ওদিক হলেই যেন আবার শরীরে হানা দেয়। আমার সন্তানদের কষ্ট আমার সহ্য হয় না। যখন অসুখ হয় আমি আল্লাহকে বলি, আল্লাহ যত অসুখ সব আমাকে দিও, তারপরও আমার সন্তানদের দিও না। নিজের কষ্ট নিজে সইতে পারি, কিন্তু বাচ্চাদের কষ্ট আমার সহ্য হয় না। এটাই মনে হয় মা, প্রত্যেক মারা মনে হয় এরকম। দুনিয়ার সকল সন্তান মায়ের বুক জুড়ে থাকুক, এটাই আল্লাহর কাছে সবসময় চাই। আল্লাহ তাআলা যেন ছোট ছোট সব মায়ের বাচ্চাগুলো যেন চেপ রাখে, আল্লাহর নিয়ন্ত্রণে রাখে, আল্লাহর হেফাজতে রাখে। এটাই আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি আমি। ছোট বাচ্চারা হচ্ছে অন্যরকম। যেমন আমার ছেলেটা যখন একটু ভালো লাগে খেলা করে, বাট যখনই খারাপ লাগে তখনই আমার কাছে চলে আসে এবং সার্বক্ষণিক ওর কাছে থাকতে হয়। রান্নাবান্না খাওয়া দাওয়া তো বাদে দিতে হয়, নিজে তো খাই না। আমরা মারা হচ্ছে এরকমই, যখন খেতে চায় তখন করে দিতে ইচ্ছে করে না, যখন খেতে না চায় তখন কী খাবে না কী খাবে এটা নিয়ে অনেক যুদ্ধ করি, যুদ্ধ লেগে যায়। এই আর কি, যেটা খেতে চাই না কেন রান্না করতে থাকি, বাট খাওয়ার বেলায় কিছু খাই না যখন শরীর অসুস্থ থাকে। জানি না এই ভাইরাস বাংলাদেশ থেকে কবে যায়, শুধু আল্লাহ তাআলা জানেন। তো ফাইনালি আমাদের কেনাকাটাগুলো শেষ হলো, জিনিসপত্র সবগুলো আমরা গাড়িতে উঠালাম, দেন হচ্ছে বাসার দিকে রওনা দিচ্ছি। তো আজকে এতটুকু। আপনারা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন, যাতে প্রত্যেক সন্তানের জন্য দোয়া করবেন। প্রতিটা ঘরে ঘরে যেন ভাইরাস চলতেছে এটা আমি জানি, আমরা সবাই জানি। সবার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকে সবাই। তো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার হাজির হব।